আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিও যারা একাদশ শ্রেণীতে পড়ো এবং দ্বাদশ শ্রেণীতে পড়ো এবং আগামীতে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য। অনেকের কাছে বাংলা ব্যাকরণ অনেক কঠিন মনে হয়, কিন্তু বাংলা ব্যাকরণ বুঝতে পারলে পানির মতো সহজ। সেরকমই আজকের একটি টপিক হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। তুমি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো, তোমার বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করতে আর কোনো সমস্যা হবে না এবং পরীক্ষায় তুমি পাস পাবে। চলে আমি মূল আলোচনায় যাই। ব্যাকরণিক শব্দশ্রেণী। প্রথমে আমরা ব্যাকরণিক শব্দশ্রেণীর সংজ্ঞা দেখব। ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে? তাহলে শব্দের ব্যাকরণগত অবস্থান অনুসারে তাদের বিভাজনকে ব্যাকরণিক শব্দশ্রেণী বলে। ব্যাকরণের অবস্থান অনুসারে তাদের বিভাজনকে সব ব্যাকরণের অবস্থান অনুসারে শব্দকে ৮ ভাগে ভাগ করা যায়। ব্যাকরণ অবস্থান অনুসারে শব্দকে ৮ ভাগে ভাগ করা যায়। যথা: প্রথমে বিশেষ্য, এবারে বিশেষণ, এবারে সর্বনাম, এবারে ক্রিয়া। ৫ নম্বর, ক্রিয়া বিশেষণ। অনুসর্গ, যোজক। ৮ নম্বর হচ্ছে আবেগ শব্দ। তাহলে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি? ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে? শব্দের ব্যাকরণগত অবস্থান অনুসারে তাদের বিভাজনকে ব্যাকরণিক শব্দশ্রেণী বলে। ব্যাকরণের অবস্থান অনুসারে শব্দকে ৮ ভাগে ভাগ করা যায়। তথা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ শব্দ। প্রথমে আমরা দেখব যে বিশেষ্য। বিশেষ্য কাকে বলে? বিশেষ্য, বিশেষ্যকে ইংরেজিতে বলে নাউন। নামবাচক শব্দকে বিশেষ্য বলে। আবার অন্যভাবে বলা যায়, যেসব শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, সমষ্টি, কাল, ধারণা ও গুণের নামকে বোঝায় তাদেরকেও বিশেষ্য বলে। চলো দেখি। যেসব শব্দ দিয়ে ব্যক্তি, বস্তু, স্থান, সমষ্টি, প্রাণী, কাল, ধারণা ও গুণের নামকে বোঝায় ও গুণের নাম বোঝায় তাদের বিশেষ্য বলে। যেমন উদাহরণ দেখি আমরা। মানুষ, মানুষ কি ব্যক্তি না একজন? তারপরে আছে বস্তু, বই, বই কি একটা বস্তু না? স্থান, ঢাকা,
সমষ্টি, দল। সমষ্টি হচ্ছে দল। প্রাণী, বাঘ। কাল দিয়ে কি বোঝায়? বসন্ত। ধারণা হচ্ছে ভোজন। গুণ হচ্ছে দয়া। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে নামবাচক শব্দকে বিশেষ্য বলে, বিশেষ্যকে ইংরেজিতে বলে নাউন। আর যেসব শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, সমষ্টি, কাল, ধারণা ও গুণের নাম বোঝায় তাদেরকে বিশেষ্য বলে। তোমরা এখানে লক্ষ্য করলে দেখবে যে মানুষ দিয়ে দেখো কি বোঝাচ্ছে? ব্যক্তি। বই দিয়ে বস্তু। ঢাকা দিয়ে স্থান। দল দিয়ে সমষ্টি। বাঘ দিয়ে প্রাণী। বসন্ত দিয়ে কাল। ভোজন দিয়ে ধারণা। দয়া দিয়ে গুণ। এবার আমরা দেখব সর্বনাম। সর্বনামকে ইংরেজি বলে প্রোনাউন। সর্বনাম। সর্বনামকে ইংরেজিতে বলে প্রোনাউন। বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে। বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে। যেমন আমি, তুমি, সে, মোদের, নিজ, স্বয়ং, আপনি, তার ইত্যাদি। তাহলে প্রোনাউন কাকে বলে? বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে প্রোনাউন বলে। যেমন আমি, স্বয়ং, নিজ, আপনি, তুমি, সে, তার ইত্যাদি। এবার আমরা দেখব বিশেষণ। বিশেষণ পদ কাকে বলে? বিশেষণকে ইংরেজিতে বলে অ্যাডজেক্টিভ। বিশেষণ। বিশেষণকে ইংরেজি বলে অ্যাডজেক্টিভ। যে শব্দ বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ বোঝায় তাকে বিশেষণ পদ বলে। আবার যদি বলা যায় এমন ভাবে, বাক্যে ব্যবহৃত বিশেষ্য ক্রিয়াকে কেমন, কতটুকু, কি পরিমাণ, কত দিয়ে প্রশ্ন করা যায় সেটাকেও সেটা দিয়ে প্রশ্ন করলে বিশেষণ পদ পাওয়া যায়। দেখি, বাক্যে ব্যবহৃত বিশেষ্য ও ক্রিয়াকে বাক্যে ব্যবহৃত বিশেষ্য ক্রিয়াকে কেমন, কতটুকু, কি পরিমাণ, কত
দ্বারা প্রশ্ন করলে বিশেষণ পদ পাওয়া যায়। তাহলে বাক্যে ব্যবহৃত বিশেষ্য ও ক্রিয়াকে কেমন, কিভাবে, কত, কেমন, কতটুকু, কি পরিমাণ, কত দিয়ে প্রশ্ন করলে বিশেষণ পদ পাওয়া যায়। এবার আমরা কিছু উদাহরণ দেখি। যেমন লোকটির মিথ্যা বলা স্বভাব। এখানে মিথ্যার নিচে দাগ দিলাম, তাহলে অবশ্যই মিথ্যাটা কি বিশেষণ। কিন্তু কেন বিশেষণ, কি করে বুঝবো? লোকটি মিথ্যা বলা স্বভাব, বিশেষণ কি হয়? কারণ মিথ্যা দ্বারা কি বোঝাচ্ছে? লোকটির দোষ। সেই সাথে যদি এখানে যদি কেমন দিয়ে প্রশ্ন করি, লোকটি কেমন কথা বলা স্বভাব? লোকটি মিথ্যা কথা বলা স্বভাব। আরেকটা উদাহরণ দেখি। ছেলেটি খুব মেধাবী। আচ্ছা, মেধাবীটা কি? মেধাবীটা অবশ্যই গুণ। ছেলেটি খুব কেমন, এখানে যদি কেমন দিয়ে প্রশ্ন করি তাহলে বিশেষণ পদ পাওয়া যায় যে ছেলেটি খুব মেধাবী, এবং এটা দ্বারা গুণ বোঝায়। এবার দেখব অবস্থা, চলন্ত গাড়িতে উঠো না। আচ্ছা, এখানে চলন্ত, চলন্তটা কি? চলন্তটা অবশ্যই বিশেষণ, কারণ এখানে চলন্ত দ্বারা কি গাড়ির অবস্থা বোঝাচ্ছে। এবং এখানে যদি কেমন দিয়ে প্রশ্ন করি যে চলন্ত গাড়িতে উঠো না, কেমন গাড়িতে উঠো না, চলন্ত গাড়িতে উঠো না। আচ্ছা, এবার আমরা দেখব সংখ্যা বা পরিমাণ দিয়ে। এই পাশে দেখি। আচ্ছা, সংখ্যা বা পরিমাণ দিয়ে ক্ষেত ভরা প্রচুর ফসল। আচ্ছা, এখানে যে প্রচুর, প্রচুরটা কি? প্রচুরটা অবশ্যই বিশেষণ, কারণ এখানে যদি বলা যায় ক্ষেত ভরা কি পরিমাণ বা কতটুকু ফসল, ক্ষেত ভরা প্রচুর ফসল। এখানে এখানে কি বোঝাচ্ছে? এখানে সংখ্যা বা পরিমাণ, এবং এখানে কতটুকু কি পরিমাণ দ্বারা প্রশ্ন করলে হচ্ছে বিশেষণ পাওয়া যাচ্ছে। ক্ষেত ভরা প্রচুর ফসল, প্রচুরটা বিশেষণ। আরো একটা উদাহরণ দেখি। পাত্রে সামান্য দুধ আছে। এই যে এখানে সামান্যটা কি? সামান্যটা অবশ্যই বিশেষণ। কেন বিশেষণ? কারণ এখানে যদি বলা যায় পাত্রে কি পরিমাণ বা কতটুকু দুধ আছে, পাত্রে সামান্য দুধ আছে, এবং এটা দ্বারা কি বোঝাচ্ছে? সংখ্যা বা পরিমাণ। এবার আমরা দেখব কত দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়। বাজারে 3টি কলম কিনলাম। আচ্ছা, এখানে 3টি কি? 3টি বিশেষণ। কেন বিশেষণ? কারণ এখানে যদি প্রশ্ন করি বাজারে কতটি কলম কিনলাম, 3টি, কত দিয়ে প্রশ্ন করলে বিশেষণ পাওয়া যায়, এবং এটা দ্বারা কি বোঝায়? সংখ্যা বোঝায়। আরেকটা দেখি। তারা 3 ভাই বোন। এর 3টা কি? 3টাও বিশেষণ। এখানে যদি বলি তারা কয় ভাই বোন? 3 ভাই বোন। এখানে কত দিয়ে প্রশ্ন করলে বিশেষণ পাওয়া যায়। এবার আমরা দেব ক্রিয়া।